তিনজন বিচারক, তিনজন বিচারকে কিন্তু তোমাদের এলাকার, এটা কি জানো তোমরা? তিনজন বিচারক কিন্তু কথা বলে গেছে। তিনজন বিচারক কিন্তু তোমাদের এলাকার, ওনারা কবিতা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং ওনাদের লেখা বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো, যেগুলো দৈনন্দিন জাতীয় পত্রিকা, সেগুলোতে কন্টিনিউ প্রকাশিত হয়। কথা বুঝতেছো? তোমার একটা লেখা যখন জাতীয় পত্রিকায় প্রকাশ হবে, তাহলে বুঝতে হবে ওই লেখার মানটা কতটুকু। ওখানে হাজার হাজার লেখা জমা হয় প্রতিদিন। একটা পত্রিকা হাজার হাজার সারা বাংলাদেশ থেকে লেখা জমা হয়, ওইখান থেকে প্রতি সপ্তাহে 5টা 6টা 7টা লেখা প্রকাশিত হয়। তাহলে কি পরিমাণ মানসম্মত কবিতা হলে ওই কবিতাটা লেখা ওই পত্রিকায় আসবে? এটা তোমাদের গল্পের বিষয়, তাই না? এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি মোহাম্মদ আবু তাহের ভাই। মোহাম্মদ আবু তাহের ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চমক কিন্তু আরো আছে, তোমাদের হাসি কিন্তু বন্ধ হয়ে গেছে তার আগেই। আচ্ছা, একটা কথার জবাব দাও তো, আজকে যারা ছেলেরা আসো, তোমরা যদি এই মাঠে খেলো আর ঢাকা স্টেডিয়াম গিয়ে খেলো, তাহলে কোন জায়গায় তোমাদের বেশি সাহস মনে হবে? এখানে সাহস মনে হবে। তো আমার বাড়ি কিন্তু একবারে খুব কাছে। আজকে বাতাকান্দি হাই স্কুলে আমরা এসেছি পাইলট প্রোগ্রামের প্রথম প্রকল্প, উদ্যোক্তা কুমিল্লা কবি পরিষদ, আর বাস্তবায়ন করেছেন তোমাদের শিক্ষক শাহজামান শুভ ভাই। তো শুভ ভাইয়ের জন্য একটা তোমরা শাহজামান শুভ ভাইয়ের কবিতার বই অনেকে পড়েছ এবং পড়বা। ওনার লেখার মান আমি এখানে বসে বললাম অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন। আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটি, এটা কি পার্থক্য বুঝাও? কোয়ালিটি হলো যেটা গুণটা ভালো, আর কোয়ান্টিটি হলো পরিমাণ। আমি গুণ ভালো না তো লেখবো বেশি, এটা আমি চাই না। আমি চাই তোমরা একটা লাইন লিখবে, এই একটা লাইন অনেক অর্থ বয়ে আসবে। বাতাকান্দি স্কুলে আজকে তোমরা যে কবিতা অংশগ্রহণ করেছো, তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারো, সবাই হবেও না, কারণ আমরা তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, আর বাকি যারা হবে না তারাও কিন্তু আমাদের চোখে আজকে কবি। আমরা ধরে নিব আমাদের আগের বক্তব্য যারা করে গেছেন, তোমরা যখন যারা যেই পেশায় থাকো না কেন, তোমরা লেখালেখি করবে, তোমাদের লেখালেখির কারণে তোমরাও একদিন কবি হবে। আমরা যারা এখানে এসেছি, যেমন আমি কিন্তু কবিতা লিখি নাই, আমি এই হোমনা থানা বাড়ি আমার, এবং মাসিপুরের পরবর্তী গ্রাম দড়িকান্দি আমার বাড়ি। আমি ঢাকা থাকি, মাসে একবার আসি বাড়িতে, আমি এই পথ দিয়ে যাতায়াত করি। আজকে আমি এখানে আইসি, আমি বললাম যে আমার তোমার মাঠে খেললে সাহস থাকবে। আজকে কিন্তু তোমাদেরকে আমি উপদেশ দিতে আমার অনেক অনেক সাহস পাচ্ছি। আমি আশা করবো এই বাতাকান্দি হাই স্কুল 152টা হাই স্কুলের মধ্যে একবারে প্রথম হবে। এটা আজকে প্রথম ছিল এবং এটা আজীবন প্রথম। এই বাতাকান্দি মেমোরিয়াল স্কুল, এই ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের মান, তোমাদের ইজ্জত, তোমাদের লেখা, তোমাদেরকে আরো ঢাকা নিয়ে যাবো। তোমরা সেই বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বাতাকান্দি স্কুলকে এবং স্কুলের শিক্ষককে মন এবং তাদের মন উজ্জ্বল করবে, তাদেরকে বিকশিত করবে, এবং একটি বাতাকান্দি স্কুল আমাদের এই বিরাট থানার মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যাবে। যে বাতাকান্দি স্কুলে কুমিল্লা কবি পরিষদ আসছে বলে আজকে বাতাকান্দি স্কুল কবিতে ভরে গেছে। আমরা চাই তোমরা বাতাকান্দি স্কুলে অনেক কবি হও, অনেক শিল্পী হও, অনেক লেখক হও, পাইলট হও, যেটা হও, সচিব হও এবং প্রধানমন্ত্রী হও, সব যেন তোমাদের মধ্যে থেকে হয়। আমি আশা করবো বাতাকান্দি স্কুল একটা মডেল আমরা
ধরে নিলাম এবং এটা ধরে রাখার দায়িত্ব তোমাদের। আমি আরো বলবো, তোমরা আমাদের ডাকে কুমিল্লা ডাকাতে যাবে এবং সেখানে গিয়ে যখন আমাদের অনুষ্ঠানে যোগদান করবে তখন দেখবা আমরা কারা কারা তোমাদেরকে সম্মানিত করে, তখন তোমাদের মন এমনি চাইবে যে আসলে আমার যেই করি আমরা একটা কবিতা চর্চা করা উচিত। আশা করি তোমরা তোমরা কবিতা রাখবা। আমি ছোট ভাই বোন হিসেবে অনুরোধ করবো, তোমরা যেইভাবে পারো লেখাপড়ার পাশাপাশি কবিতা রাখবে আর মা বাবাকে সম্মান করবে। আর একটি কথা, তোমরা শুনেছ আমাদের পরিষদের নাম কুমিল্লা কবি পরিষদ। এই কুমিল্লা কবি পরিষদ কিন্তু শুধু কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সমস্ত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। আমাদের কুমিল্লা পরিষদে সমস্ত বাংলাদেশের কবিরা লেখালেখি করে। তোমাদের এই যে কুমিল্লা পরিষদে কুমিল্লা জেলার 103 প্রোগ্রাম হাই স্কুল আমরা পাইলট প্রোগ্রাম নিয়েছি। যদি এই প্রোগ্রামটা সফল হয় আমরা বাংলাদেশের প্রতিটি হাই স্কুলকে পাইলট প্রোগ্রামে আনবো এবং কুমিল্লা প্ল্যাটফর্ম একদিন লক্ষ লক্ষ কবিতে ভরে যাবে আমি আশা করি। এবং আমার ছোট ভাই আর মজিব এই কুমিল্লা পরিষদের প্রতিষ্ঠাতা, আমরা তার সহযোগী মাত্র। আশা করি আমরা সহযোগিতা করে আর মজিবকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা সবাই এগিয়ে নিয়ে যাব। জয় হোক। ধন্যবাদ এবং তোমাদের প্রধান শিক্ষক মাননীয় মুফতি স্যারের জন্য আরেকটা ধন্যবাদ।